আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি অবারাকাতুহু। সম্মানিত দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকেই আমাদের হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। দর্শক, কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব এবং আমাদের মাছ চাষের যে প্রকল্প, এইটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায়। দর্শক, গত ভিডিওতে আপনারা দেখেছেন গুলশা ট্যাংরা মাছের চাষ ব্যবস্থাপনা এবং গুলশা ট্যাংরা মাছের চাষ ব্যবস্থাপনা নিয়ে গত ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করেছি। আলহামদুলিল্লাহ, আজকের ভিডিওতে আমরা গুলশা ট্যাংরা মাছের খাদ্য ব্যবস্থাপনা এবং মাসিক পরিচর্যা নিয়ে আলোচনা করব। তো দর্শক, আমরা যদি রেণু থেকে শুরু করি তাহলে আমাদের এই ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। আমরা পুকুরে পোনা মজুত করার পর থেকে কি কি খাবার গুলশা ট্যাংরা মাছকে দিব এবং প্রতি মাসে কি কি পরিচর্যা করব সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করি, চলুন। আর রেণু থেকে পোনা অবধি যদি আপনাদের কারোর জানার আগ্রহ থাকে তাহলে ভিডিওটি নিচে কমেন্ট করে জানাবেন, আমি না হয় সময় করে আবার ভিডিও করে আপলোড করে দিব ইনশাআল্লাহ। তো দর্শক, গুলশা ট্যাংরা মাছের খাদ্য ব্যবস্থাপনা, এই খাদ্য ব্যবস্থাপনা সম্পন্ন করার আগে সবার আগে আমাদের বুঝতে হবে তিনটা জিনিস। প্রথমত, গুলশা ট্যাংরা মাছের খাদ্যাভ্যাস। প্রথমত গুলশা ট্যাংরা মাছের খাদ্য অভ্যাস। দ্বিতীয়ত হচ্ছে গুলশা ট্যাংরা মাছের খাবারের চাহিদা। এবং তৃতীয়ত আমাদেরকে মাথায় রাখতে হবে গুলশা ট্যাংরা মাছের খাবারের লিমিটেশন। দর্শক, গুলশা ট্যাংরা মাছের খাদ্য ব্যবস্থাপনা সম্পন্ন করতে গেলে এই তিনটা বিষয় আমাদের খুব যত্ন সহকারে মেনটেন করতে হবে, না হলে খাদ্য ব্যবস্থাপনা সঠিক হবে না এবং আমরা খাবার দিয়েও কিন্তু আর গুলশা মাছকে ভালো প্রোডাকশনে নিয়ে আসতে পারবো না। তো প্রথমত যেটা আমাদের গুলশা ট্যাংরা মাছের খাদ্য অভ্যাস, সবার আগে আমাদের বুঝতে হবে যে গুলশা ট্যাংরা মাছের খাবারের যে অভ্যাস, এইটা কোন সময়, সে কোন সময়টাতে খেতে বেশি পছন্দ করে, কোন টাইমটাতে তাকে খাবার দিলে আমাদের প্রোডাকশন ভালো আসবে, এইগুলো আগে আমাদের জানতে হবে। সাধারণত গুলশা ট্যাংরা মাছ যখন আমরা ছোট অবস্থাতে পুকুরে মজুত করব, ধরুন 5,000, 6,000, 2,500, 3,000 বা তার থেকেও ছোট লাইনে আমরা যখন পুকুরে ছাড়ব, তখন প্রতিদিন সকালবেলা হাই প্রোটিনের পাউডার ফিড বা নার্সারি ফিড যেটা, ওইটা আমাদের দিতে হবে। এই ফিডটা যদি আমরা বিকেলবেলা দিই, গুলশা ট্যাংরা মাছ হয়তো খাবে, কিন্তু ব্যাপক পরিমাণে একটা খাবার কিন্তু অপচয় হয়ে যাবে। এই জন্য এই পাউডার ফিড বা নার্সারি ফিডটা সকালে দিতে হবে এবং আবহাওয়া যদি খারাপ হয় তাহলে অবশ্যই এইটা দেওয়া যাবে না। এবং রাতের বেলাতে দর্শক ভাসমান ফিডটা দিতে হবে। তো পাউডার ফিডটা তো প্রাথমিক স্টেজে আমরা 2 বেলা দেব, প্রতিদিন সকালে এবং দুপুরে। যখন গুলশা ট্যাংরা মাছের সাইজ একটু বড় হয়ে যাবে, মোটামুটি 2,000-2,500 লাইনে চলে আসবে, তখনই আমরা ভালো কোম্পানির 0.8 মিলি সাইজের খাবারটা দেওয়া শুরু করব। 0.8 মিলি সাইজের খাবারটা প্রতিদিন সন্ধ্যার সময় গুলশা ট্যাংরা মাছকে আমাদের খাবার হিসেবে দিতে হবে। এবং দিনের বেলাতে সম্ভব হলে আমরা অল্প স্বল্প পরিমাণে হয়তো নার্সারি ফিডটা দিলেও দিতে পারি, নাও দিতে পারি। কোনো ক্ষেত্রে আমরা যদি মনে করি আমরা 2 বেলা খাবার দেব, তাহলে আমরা সন্ধ্যার পরে এবং শেষ রাতে অর্থাৎ ভোর হওয়ার ঠিক আগ মুহূর্তে আমরা 1 বেলা খাবার দিতে পারি। তো দর্শক, খাদ্য অভ্যাস বলতে গুলশা ট্যাংরা মাছ কোন সময় খেতে পছন্দ করে? দেখুন, গুলশা ট্যাংরা মাছের খাদ্য অভ্যাস হচ্ছে এরা রাত্রভোজী মাছ। রাত্রভোজী মিন্স রাতে খাদ্য গ্রহণ করতে পছন্দ করে।
আপনি সারাদিন আপনার গুলশা ট্যাংরা মাছের পুকুরের চারোদিক দিয়ে হাঁটবেন, একটা গুলশা ট্যাংরা মাছের ছায়াও আপনি দেখবেন না। কিন্তু রাতের বেলায় গুলশা ট্যাংরা মাছের পুকুরে লাইট ধরবেন, লাইট ধরলেই দেখবেন যে গুলশা ট্যাংরা মাছ ওইখানে হাজির। একটা দুইটা করে আপনি দেখতে পাচ্ছেন, দেখা যাচ্ছে, এবং দেখবেন যে খাবার দেওয়ার সাথে সাথেই কিভাবে জেগে ওঠে। এইটার কারণ হচ্ছে সূর্যের আলোতে এরা উপরে উঠে খেতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। কোনো কোনো ক্ষেত্রে হয়তো উঠে আসে যখন আমরা রাতের বেলায় খাবার দিই না, প্রচুর খাদ্য সংকটে রাখি, খাদ্য অভাবে রাখি, তখন তারা বাধ্য হয়ে জীবন বাঁচানোর জন্য হয়তো অনেক সময় দিনে উঠে এসে খায়। তো দর্শক, গুলশা ট্যাংরা মাছের খাদ্য অভ্যাস আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবং গুলশা ট্যাংরা মাছের খাবারের চাহিদা, দর্শক, খাবারের চাহিদা বলতে এইটাই বোঝাতে চাচ্ছি আপনি গুলশা ট্যাংরা মাছকে কি খাবার দিবেন। তো দেখুন, গুলশা ট্যাংরা মাছকে যদি আপনি সরিষার খৈল খাওয়ান, আপনি যদি ব্রান, আটা, ভুট্টা এইগুলো খাওয়ান, লাভ নাই তো। হাতে বানিয়ে খাবার খাওয়ান, লাভ নাই তো। কারণ গুলশা ট্যাংরা মাছ একটি হাই প্রোটিন রিকমান্ডেড ফিশ। এখানে খুব উচ্চ মাত্রার হাই প্রোটিনের খাবার ছাড়া আপনার মাছের কিন্তু ভালো উৎপাদন আসবে না। এই জন্য দর্শক, সর্বনিম্ন 30 এবং উপরে 34 থেকে 40% অবধি প্রোটিন সমৃদ্ধ খাবার আমরা যদি গুলশা ট্যাংরা মাছকে দিয়ে থাকি, তাহলেই কেবলমাত্র গুলশা ট্যাংরা মাছ থেকে ভালো উৎপাদন পাওয়া সম্ভব। এবং পরবর্তী যে ব্যাপারটা, এইটা খুবই গুরুত্বপূর্ণ, গুলশা ট্যাংরা মাছের খাবারের লিমিটেশন। দর্শক, এই লিমিটেশন কথাটা আমি এই জন্যই লিখেছি, অনেক চাষি ভাই আছেন করেন কি, যে গুলশা ট্যাংরা মাছকে প্রয়োজনের অতিরিক্ত খাবার দিয়ে দেন। ধরুন আপনার মাছের 2 কেজি খাবার খাওয়ার সক্ষমতা আছে, কিন্তু আপনি দিয়ে দিচ্ছেন 4 কেজি। ফলে কি হচ্ছে, ওই খাবারটা অনেক সময় হয় কি যে সারা পুকুর ভরে ভাসে, কার্প জাতীয় মাছে খেয়ে নেয়। অথবা অনেক সময় হয় কি যে গুলশা ট্যাংরা মাছ ওই খাবারটা না খেলে যখন মাটিতে পড়ে যায়, মাটিতে পড়ে গেলে ওইটা যখন পচে যায়, পচে গিয়ে আপনার পুকুরে অ্যামোনিয়া হয়। অ্যামোনিয়া থেকে অ্যামোনিয়ার টক্সিসিটি হলে গুলশা ট্যাংরা মাছ বাঁচানো মুশকিল, অনেক গুলশা ট্যাংরা মাছ মারা যায়। পাশাপাশি গুলশা ট্যাংরা মাছের পুকুরে যদি অ্যামোনিয়া থাকে, তাহলে গুলশা ট্যাংরা মাছের 3-4টা রোগ হওয়ার প্রবণতা খুব বেশি বেড়ে যায়। প্রথমত, গুলশা ট্যাংরা মাছের পুকুরে প্রচুর অ্যামোনিয়া থাকলে ফাঙ্গাল ইনফেকশন হয়, পেট ফোলা রোগ হয়, এবং গুলশা মাছের আরও একটি রোগ আছে, সেটা হচ্ছে তার যে চোখ, এই চোখ দুইটা বাইরের দিকে বের হয়ে আসা, এই রোগটা হওয়ার একটা পসিবিলিটি থাকে। তো আপনারা যারাই গুলশা ট্যাংরা মাছ চাষ করবেন, আপনারা চেষ্টা করবেন গুলশা ট্যাংরা মাছের এই খাদ্য ব্যবস্থাপনাটাকে খুব সুন্দরভাবে মেনটেন করার জন্য। এবং খাবারের লিমিটেশনের ভিতরে আরও একটা বিষয় আছে, এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ধরুন আপনার মাছ যদি 25 কেজি খাবার খায়, এইরকম সক্ষমতা থাকে, আপনি 20 কেজি খাবার দিবেন। মোটামুটিভাবে 5 কেজি খাবারের চাহিদা মাছের পেটে রেখে দিবেন। তাহলে কি হবে, যে পরবর্তী দিন খাবারের প্রতি তার অন্য লেভেলের একটা আগ্রহ থাকবে, এবং যখনই খাবারের প্রতি মাছের প্রচুর আগ্রহ থাকবে, তখনই দেখবেন যে মাছের দৈহিক বৃদ্ধি ভালো ঘটবে। দর্শক, আমি আমার ইউটিউব চ্যানেলে আপনারা গিয়ে দেখবেন, সম্ভবত 415 নম্বর ভিডিওটা, আমি একটা প্রকল্প ভিজিটে গিয়েছিলাম আমাদের পাশের জেলাতেই, আমাদের এক প্রবাসী ভাই বিপুল ভাইয়ের মৎস্য প্রকল্পে। উনার গুলশা ট্যাংরা মাছগুলো 2600 মাছে 1 কেজি মাছ ছিল, সেইখান থেকে মাত্র 1 মাস 2 দিনে এই মাছগুলো 300 লাইনে চলে আসছে। অসম্ভব লেভেলের একটা গ্রোথ হয়েছে। তো ওনারা যেইভাবে খাদ্য অভ্যাস এবং খাবারের যে ব্যাপারটা, এই সম্পূর্ণ জিনিসগুলোই আমার কাছ থেকে শুনে তারপরে মেনটেন করেন। তো ওনার ওই মাছ দেখে আমি নিজেও আসলে অবাক হয়েছি। আপনারা চাইলে ভিডিওটা প্র্যাকটিক্যালি দেখুন, ওইখানে ওনাদের চাষ ব্যবস্থাপনা অত্যন্ত সুন্দর ছিল, ভালো ছিল, আলহামদুলিল্লাহ। তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা, গুলশা ট্যাংরা মাছের খাদ্য ব্যবস্থাপনা এবং মাসিক পরিচর্যা একই ভিডিওতে আমি আলোচনা করতে চেয়েছিলাম, কিন্তু চিন্তা করে দেখতেছি ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। আপনারা কি বলেন, ভিডিওটা কি আরও লম্বা করব? এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব? আমার মনে হয় থাকুক। আমরা গুলশা ট্যাংরা মাছের মাসিক পরিচর্যা নিয়ে চলুন অন্য আরও একটি ভিডিও করে ফেলি। আজকের মতো এই ভিডিওটি এইখানে শেষ করতেছি। যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন,
আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের সাথেই থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্য চাষি ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন। পাশাপাশি ভিডিওটির নিচে একটি গঠনমূলক কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনার কেমন লেগেছে। এবং যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন, আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং ভিডিওটি নিচে কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানাবেন, আলোচনাগুলো আপনার কাছে কেমন লেগেছে। দর্শক, এই ভিডিওটি এইখানে শেষ করতেছি। পরবর্তী ভিডিওতে গুলশা ট্যাংরা মাছের মাসিক পরিচর্যার বিষয়ে বিস্তারিত আলোচনা নিয়ে ফিরে আসছি। ততক্ষণ অপেক্ষা করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার জন্য সবাই দোয়া করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।